আজ আমি আপনাদের যে কাহিনীটি শোনাবো আমি নিশ্চিত আপনারা সেই কাহিনীটি আগে কখনো শোনেননি এবং এটাও নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা যদি এই কাহিনীটি আজকে শোনেন তাহলে আপনারা ভাবতে বাধ্য হবেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র আমরাই কি এখানে একা আছি। ঘটনাটি হচ্ছে জিম্বাবুয়ের এবং এখানকার ৬২ জন বাচ্চা একসঙ্গে দাবি করে যে তারা ইউএফও দেখেছে। তো কি ছিল ঘটনাটি চলুন জানার চেষ্টা করি। ১৯৯৪ সালের ১৬ই সেপ্টেম্বর জিম্বাবুয়ের রুয়া শহরের ঘটনা এটি। রুয়া শহরের একটি প্রাইমারি স্কুল এরিয়াল স্কুলে ৬২ জন বাচ্চা একসঙ্গে দাবি করে যে তারা আকাশ থেকে একটি উড়ন্ত বস্তু নামতে দেখেছে, অর্থাৎ ইউএফও নামতে দেখেছে এবং সেখান থেকে কিছু অদ্ভুত প্রাণী নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে টেলিপ্যাথির মাধ্যমে। এই ঘটনা ঘটে এরিয়াল প্রাইমারি স্কুলের ৫ থেকে ১২ বছর বয়সী ৬২ জন বাচ্চা যখন স্কুলের ফিল্ডে খেলার সময় খেলছিল তখন তারা দেখে যে আকাশ থেকে একটি ধাতব বস্তু খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে তাদের ফিল্ডে নামছে। কিছুক্ষণ তাদের মাথার উপরে উঠতে থাকার পর সেটি যখন ফিল্ডে নামে এবং কিছুক্ষণ পর সেখান থেকে কিছু অদ্ভুত ধরনের প্রাণী নেমে আসে। বাচ্চাদের কথা অনুযায়ী প্রাণীগুলো ছিল ছোট আকৃতির, তাদের মাথা ছিল বিশাল এবং চোখগুলো ছিল বড় বড়। তারা কালো রঙের পোশাকও পরেছিল। প্রাণীগুলো নেমে বাচ্চাদের সঙ্গে কোনো কথা বলেনি, তবে বাচ্চাগুলো মনের মধ্যে কিছু একটা অনুভব করছিল, ঠিক যেন মনে হচ্ছিল প্রাণীগুলো তাদের সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেই স্কুলে সাংবাদিকরা ছুটে যান এবং ধীরে ধীরে সেই খবর শুধু জিম্বাবুয়ে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এমনকি বিবিসির মতো সংবাদ সংস্থাও এই খবরটিকে কভার করে। সাংবাদিকরা বাচ্চাদের সঙ্গে এসে যখন কথা বলে তখন বাচ্চাগুলো নিখুঁতভাবে এই ঘটনার বর্ণনা দেয়। তারা বলে যে প্রাণীগুলো তাদের সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছিল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা অর্থাৎ মানুষ পরিবেশের ধ্বংস করছে, কিভাবে এই পরিবেশকে রক্ষা করতে হবে সেই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলছিল। এতে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। এই ঘটনা চারিদিকে জানাজানি হয়ে যাবার পর বিখ্যাত মনোবিজ্ঞানী জন ম্যাক, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি এই ঘটনা তদন্ত করে আসেন। তিনি যখন বাচ্চাদের সঙ্গে কথা বলেন তখন তিনি বুঝতে পারেন যে বাচ্চারা একদম নিখুঁতভাবে নিজের বক্তব্য রাখছিল এবং সকলেই একই ধরনের কথা বলছিল। সব থেকে অবাক করার বিষয় এটাই যে বাচ্চাগুলোকে যখন যে ঘটনাটি ঘটেছে তার ছবি আঁকতে বলা হয় তখন ৬২ জন বাচ্চা যে ছবি আঁকে তার মধ্যে একদম হুবহু মিল ছিল। কি অবাক করার বিষয় নয়? একসঙ্গে ৬২ জন বাচ্চা একটি ঘটনা যদি মিথ্যে হতো তাহলে কি একই রকম ভাবে কথা বলতে পারতো বা একই রকম ছবি আঁকতে পারতো? ৬০ জনের উপর বেশি বাচ্চাকে শিখিয়ে তো বলা যায় না। এতগুলো বাচ্চা যদি তাদের মন থেকে বানানো কাহিনী শোনাতো তাহলে কি সকলেই একই রকম কথা বলতে পারতো? আসলে তো তারা বাচ্চাই, ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চা। তারা সকলেই একসঙ্গে একটি ঘটনাকে একদম নিখুঁতভাবে বর্ণনা দিচ্ছিল এবং সকলেই যে ছবিগুলো আঁকে সেগুলো ছিল অলমোস্ট সেম। তাহলে আপনার কি মনে হয় বাচ্চাগুলো কি সত্যি বলছিল নাকি মিথ্যে বলছিল? এবার বলুন, এই ঘটনাটি কি সত্যি আমাদের ভাবতে বাধ্য করে না যে এই যে বিশাল ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে কি আমরা একাই আছি? বারবার এই পৃথিবীতে অনেকে দাবি করেছে যে তারা ভিনগ্রহী দেখেছে বা ইউএফও উঠতে দেখেছে, যেগুলোকে অনেক সময় আমরা তাদের মনের ভুল ভেবে পাত্তা দিই না অথবা ভাবি যে তারা হয়তো মিথ্যে বলছে। কিন্তু সত্যি কি তাই? ব্যাপারটা ঠিক অনেকটা এরকম ভূত দেখার মতো। যারা দেখেছে তারা বলে যে হ্যাঁ ভূত আছে, আর যারা দেখেনি তারা বলে যে ভূত নেই। আপনার কি মনে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা একাই আছি? আপনার মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই বাই।